HTML এর মধ্যে যে এলিমেন্টগুলো আছে সেগুলোকে দুভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে ব্লক লেভেল এলিমেন্ট, আর একটা হচ্ছে ইনলাইন এলিমেন্ট। সো ব্লক লেভেল এলিমেন্টগুলো সবসময় নতুন লাইনে শুরু হবে এবং এটা ব্রাউজারের মধ্যে অ্যাভেলেবেল যতটুকু উইথ আছে তারা পুরোটা নিয়ে নেবে। এক্সাম্পল হিসাবে আমরা একটা H1 ট্যাগ দেখি। এখানে আপনি দেখবেন যে আমরা H1 ট্যাগের মাঝখানে ব্লক এলিমেন্ট লিখলাম এবং ব্রাউজারের মধ্যে এটা ব্লক এলিমেন্ট আসলো। কিন্তু এই ব্লক এলিমেন্টের পরে অনেকটুকু স্পেস খালি আছে, কিন্তু আপনি চাইলে এখানে আরেকটা এলিমেন্ট অ্যাড করতে পারবেন না। এটা টেক্সট যতটুকুই হোক এটা পুরো স্পেসটা নিয়ে নেবে। আপনি যদি পরবর্তীতে অন্য একটা ট্যাগ বা এলিমেন্ট ইউজ করতে চান তাহলে সেটা আপনাকে এটা নিচে অ্যাড করতে হবে। আমরা কয়েকটা ব্লক লেভেল এলিমেন্ট দেখি। সেগুলো হচ্ছে H1 থেকে H6 পর্যন্ত যতগুলো হেডিং আছে সবগুলো ব্লক লেভেল এলিমেন্ট। দেন পি ট্যাগ, ইউএল ট্যাগ, ওএল, লিস্ট, টেবিল, এগুলো আপনারা দেখে নিতে পারবেন। এগুলো সবগুলো ব্লক লেভেল এলিমেন্ট। তারপরে আসি ইনলাইন এলিমেন্ট। ইনলাইন এলিমেন্ট নতুন লাইনে শুরু হতে হবে এমন নয়। হ্যাঁ, নতুন লাইনে শুরু করা যাবে, তবে এটা বাধ্যতামূলক নয়। আপনি চাইলে একটা লাইনে আরও একটা ট্যাগ আছে তার পাশাপাশি আপনি একটা ইনলাইন ট্যাগ লিখতে পারেন এবং এটা ততটুকু জায়গায় নেবে যতটুকু জায়গা এটার জন্য দরকার। আসলে আমরা এক্সাম্পল হিসেবে একটা লিঙ্ক ট্যাগ দেখি। এখানে লিঙ্ক ট্যাগের মধ্যে টেক্সট হিসেবে আমরা লিখলাম ইনলাইন এলিমেন্ট এবং আপনি ব্রাউজারের মধ্যে দেখবেন যে এটা টেক্সট যতটুকু ততটুকু জায়গায় এটা নিবে। এখন আপনি চাইলে এর পাশে ডান পাশে যে খালি জায়গাটা আছে সেখানে অন্য একটা ইনলাইন এলিমেন্ট অ্যাড করতে পারেন। কিন্তু আপনি যদি এইখানে অন্য একটা ব্লক এলিমেন্ট অ্যাড করতে চান তাহলে হবে না, কারণ ব্লক এলিমেন্ট সবসময় নতুন লাইনে শুরু হয়। এই কারণে ব্লক এলিমেন্ট লিখলে সেটা আবার নতুন লাইন থেকে স্টার্ট হবে। তবে হ্যাঁ, এই পজিশনগুলো যে ইনলাইন ব্লক, এই ডিসপ্লেগুলো অ্যাকচুয়ালি বাই ডিফল্ট। আপনি চাইলে সিএসএস এর মাধ্যমে এগুলো চেঞ্জ করতে পারবেন। তার মানে আপনি সিএসএস ইউজ করে ইনলাইনটাকে ব্লক, আবার ব্লকটাকে ইনলাইনে চেঞ্জ করতে পারবেন। আর কয়েকটা ইনলাইন এলিমেন্ট দেখে নিই। সেগুলো হচ্ছে অ্যাঙ্কর ট্যাগ, ইমেজ, লাইন ব্রেক, বাটন, স্প্যান, এগুলো ইনলাইন এলিমেন্ট। আপনি ব্রাউজারের মধ্যে গেলে আমরা যতটুকু এখানে লিখলাম, ব্রাউজারের মধ্যে গেলে যে কোনো একটা টেক্সটের উপর রাইট বাটন ক্লিক করে ইন্সপেক্টে গেলে ক্রোম ডেভ টুলটা ওপেন হবে। আপনি এখান থেকে ক্লিয়ারলি দেখতে পারবেন যে কোনো একটা ট্যাগের উপরে আপনি যদি কার্সর মাউস রাখেন, হোভার করেন, তাহলে এখানে যদি দেখতে পারবেন যে এটা কোনটা আসলে ইনলাইন ট্যাগ, কোনটা আসলে ব্লক লেভেল এলিমেন্ট। এখানে আপনি হোভার করলে দেখতে পাচ্ছেন যেখানে নীল একটা ডিসপ্লে, একটা ব্যাকগ্রাউন্ডের মতো শো করছে, তার মানে এটা পুরো স্পেসটা নিয়ে নিচ্ছে। আবার যদি আমরা এখানে লিঙ্ক ট্যাগটার উপরে রাখি তাহলে লিঙ্ক, তাহলে আপনি দেখবেন যে শুধুমাত্র লেখা যতটুকু আছে ততটুকুর মধ্যে একটা নীল ব্যাকগ্রাউন্ড শো করছে, তার মানে এটা একটা ইনলাইন এলিমেন্ট। আর এটা নতুন লাইনে শুরু হওয়ার কারণ হচ্ছে আমরা এখানে লিঙ্ক ট্যাগের আগে একটা লাইন ব্রেক ইউজ করেছি, এই কারণে এটা নতুন লাইন শুরু হয়েছে। আমরা যদি এখান থেকে লাইন ব্রেকটা ডিলিট করে দিই তাহলে আপনি দেখবেন যে টেক্সট এবং এই দুটো পাশাপাশি চলে আসছে, কারণ দুটোই ইনলাইন ট্যাগ।